হ্যালো বন্ধুরা, সবার প্রথমে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই ব্লগটা হচ্ছে 1 জানুয়ারি রাত্রিবেলা আমাদের পিকনিকের ব্লগ। এটা হচ্ছে আমার মাসির বাড়ি, এটা হচ্ছে আমার মামার মেয়ে। আমরা সবাই মিলে চলে গেছিলাম রাত্রিবেলাতে পিকনিক করব বলে। আমাদের মেনুতে ছিল বাসন্তী পোলাও, চিকেন কষা, কফি, কেক, কচুরি, চাট, আরও কত কিছু। তো এই হচ্ছে আমার মা, আর এই হচ্ছে আমার মাসি রান্না করছে, বোন, এই যে মেশো। হ্যাঁ, চিকেনের রান্নার দায়িত্বে ছিল আমার মেসো, তাই আমার মেসো গামছা পরে রেডি হয়ে গেছে রান্না করবে বলে। তারপর ওয়েদারও গরমও লাগছে এত ঠান্ডার মধ্যে, কিন্তু সব মিলিয়ে দারুণ মজা হয়েছে। মোস্ট অফ দ্য ভিডিওর দায়িত্বে ছিল আমার বোন, আর এখানে হচ্ছে গান গাওয়া। আমার মা আর আমার মাসি মিলে গান গাওয়াছে, তারপর আমরা সবাই মিলে অনেক গান গেয়েছি। এই হলো আমার মা আর আমার ছোটো মাসির ডুয়েট। তারা ছোটো থেকে একসাথে গান গেয়েছে, তাই তারা অনেক অনেক ভালো ভালো গান গাইলো। তারপর আমরা সবাই মিলে গান গেয়েছি। গান গাওয়ার পরে পুরোনো দিনের কথা, মামার বাড়ির কথা, নানা রকম আড্ডা, এই সবের মধ্যেই 1 জানুয়ারি সন্ধ্যেবেলা ছিল জমজমাট। তারপরেই আমাদের টাইম ছিল খাবার। মেনুতে ছিল আমাদের বাসন্তী পোলাও, আর আমার ছোটো মাসি স্টার্টারে বানিয়েছিল ঘুগনি দিয়ে আর খাস্তা কচুরি দিয়ে চাট। তো আর বানিয়েছিল 2 রকম কেক, একটা ভ্যানিলা কেক, একটা চকলেট অরিও কেক। আমরা এসব কেক টেক খেয়ে তারপরেই গান করতে বসেছিলাম। আমি সদা চল থাকি, গভীর চলা গোপন রাখি। গান একটা অদ্ভুত জিনিস না? গান কিন্তু পরিবারের সবাইকে বেঁধে রাখে। আর আমাদের পরিবারে কোনো অনুষ্ঠান হোক, গান ম্যান্ডেটারি, গান হবেই। পুরোনো দিনের গান থেকে পুরোনো দিনের বাংলা গান, হিন্দি গান, নতুন দিনের ভালো ভালো গান, সব গান, যে যা পারে গান, ঠাকুরের গান, কিন্তু গান হবেই। গান হচ্ছে এমন জিনিস যেটা আমাদের ফ্যামিলিকে অ্যাকচুয়ালি সত্যিকারের বেঁধে রাখে। এই গান গাওয়া শেষ হতে হতে বেজে গেছিলো রাত 11টা, 11:30। ওদিকে মেসোর কিন্তু জোরদার রান্না চলছে চিকেন। মেসোর পাকা হাতের চিকেন কষা পুরো একদম যা খেতে হয়েছিল, মানে আমার কাছে ওয়ার্ড নেই। চিকেনটা অ্যাকচুয়ালি পুরো একদম তন্দুরি ফ্লেভারের চিকেন কষা, যেটা টেস্টটা ছিল অসাধারণ, মানে পুরো কমপ্লিমেন্ট করছিলো। আমরা সবাই একটু একটু হাত লাগিয়েছি, কিন্তু 95% পুরো মেসোই করেছে। পুরো মেসোর আইডিয়াতে বানানো চিকেনটা ছিল। খুব ভালো খেয়েছি, তা তা না হলে পোলাওয়ের সাথে অন্যরকম চিকেন ভালো লাগতো না। মেসো পুরো একদম সেঞ্চুরি করে দিয়েছে চিকেনটা করে। আর এই রান্নার সাথেই মেসোর হাসি, মজা, মেসোর কোমর দুলিয়ে দুলিয়ে নাচ, আমরা সব কিছু এনজয় করেছি ফুল। এরপরেই আমরা খেতে বসে গেছি। দেখতে পাচ্ছ মেসো রান্না করতে করতে ফুল এন্টারটেন করেছে আমাদেরকে। আর আমার ছোটো মেসো মানুষে এরকম সব কিছুতে 100-100। সে রান্না হোক, কি আড্ডা হোক, কি নাচ হোক, সব কিছুতে তার কন্ট্রিবিউশন 100%। আর একদম সে শো স্টপার হয়ে থাকে। ফুল এন্টারটেন করতে করতে রান্না করেছে। ওদিকে আবার আমার মা আর মাসির গল্প। আর মামার বাড়ির পিকনিক মানেই না, সব থেকে বড়ো জিনিস যেটা হয় সেটা হচ্ছে পুরোনো দিনের মামার বাড়ির গল্প। এক তো মা বাবা ছোটোবেলার মাদের ছোটোবেলার গল্প হয়, সেকেন্ডলি হয় আমাদের ছোটোবেলার গল্প, যেগুলো আমরা দিদার সাথে পেরিয়ে এসেছি।
এদিকে খেতে বসবে বলে সবার হাসি মুখ, আর সবাই হাসবে বলে, আর আমার মা তো একদম এক্সাইটেড, আমার মা অলওয়েজ এক্সাইটেড। আর এখানে বাসন্তী পোলাও, যেটা অ্যাকচুয়ালি আমি বানিয়েছি, লাস্টে মা একটুখানি জাস্ট নেড়ে দিয়ে, যেটা বলে না মানে ফিনিশিং টাচ, যেটা একদম একটুখানি টেস্ট করে বলে দেয় যে একদম পারফেক্ট, সেটা আমি করেছিলাম বাসন্তী পোলাও। আর এখানে সবাই মিলে রান্নাঘরে ভিড় করে, দেখো আমার মা এখানে চা করছে, ওদিকে আবার আমার দিদি করেছিল কফি। তো সব মিলিয়ে একটা জমজমাট ব্যাপার, যেটা পিকনিকেও হয়ে থাকে অ্যাকচুয়ালি। আর ফ্যামিলি পিকনিক মানে কিন্তু কোনো বোর হওয়ার ব্যাপার নেই, কিছু না থাকলেও আছে ছোটোবেলার গল্প, কিছু না থাকলেও আছে ফাজলামি, কিছু না থাকলেও যখন আমরা বোনেরা একসাথে হই তখন আমরা রিলস বানাই, ফালতু কথা বলি, পুরোনো দিনের ছোটোবেলার গল্প। আর যেহেতু আমার বাড়ি কলকাতাতে আর আমার মামার বাড়ি আসানসোলে, সেহেতু সেই একটা বছরে দুবার দেখা হতো সেই ছোটোবেলাকার গল্প, মামাসির কাছেও সেম। আর মা আর মাসিকে দেখো, তারা কী গল্প বলে যে এত হাসছে তোমার মনেও নেই, কিন্তু তারা জাস্ট এইভাবেই টাইম কাটিয়ে গেছে পুরোনো দিনের কথা বলে। আর সবথেকে বড় ব্যাপার, আমার এটাই মনে হচ্ছে যে প্রথম দিন বছরের আমরা এত এনজয় করেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা যেন সারা বছরটা আমরা এরকমভাবেই সুন্দর করে মজা করে হেসে আড্ডা মেরে কাটাতে পারি। এই হচ্ছে আমি রান্না করার সময়, বিকজ পোলাও তো আমি বানিয়েছিলাম, তার সাথে চিকেনও মেশোকে আমি হাত লাগিয়েছিলাম হেল্প করার জন্য। কারণ হ্যাঁ, মানুষ অফিস থেকে এসে এখন কাজ করতে বসেছে, তখন হ্যাঁ একটু তো হেল্প বানতা হ্যাঁ। আর এই হচ্ছে আমার পোলাও বানানোর পর, দেখতেই পাচ্ছ ইটস বাসন্তী পোলাও, পিস বাসন্তী পোলাও। আর এই হচ্ছে মাসি বানানো ভ্যানিলা কেক, যেটা জাস্ট ইয়াম ছিল। আর হচ্ছে চকলেট অরিও কেক, যেটা অসাধারণ ছিল। আর এই হচ্ছে সেই খাস্তা কচুরি ঘুগনির চাট, যেটা ওয়ান অফ দি বেস্ট এখন অব্দি আমার চাট। আর এই যে হচ্ছে আমাদের ডিনারের ফটোজ দেখতে পাচ্ছ, চিকেন বাসন্তী পোলাও, আমরা অনেক পিকচার ক্লিক করলাম খেতে বসে একসাথে। খেয়ে দিয়ে বেলুড় থেকে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছি রাত 1টার সময়। কিন্তু হ্যাঁ, আমরা এভাবে ফিরে থাকি আমি আর মা, এই হচ্ছে আমরা সবাই একসাথে খেতে বসেছি। তো বছরের শুরুর দিনটা এভাবে কাটিয়ে আমরা তো খুব মজা করেছি, আশা করি তোমরা সবাই খুব ভালো করে এনজয় করেছো নিজেদের ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে। সারা বছর খুব ভালোভাবে এভাবেই হেসে খেলে কাটাও, এই প্রার্থনাই করি। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ব্লগে। আর এই হচ্ছে কিছু কিছু পিকচার যেগুলো আমরা বোনেরা ক্লিক করেছি, দিদি বোনেরা একসাথে মিলে। আর এভাবেই নিজের ফ্যামিলির সাথে সুন্দর করে মুহূর্ত যাতে কাটাতে পারি, এই প্রার্থনা আমি নিজের জন্য করি। ঠিক আছে, 2025 সবার খুব ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। হ্যাভ আ নাইস